কতগুলো হাঁস আছে? 228। 228টা হাঁস। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। দেন তো আমার কাছে একটা দেন। কাদা লাগানো নাকি? ওই যে আবার একটা সাকার ফিশ উঠেছে। আর এটা কি মাছ জানি না, কিন্তু একদম অসাধারণ লাগছে দেখতে। এই নদী আগে বিশাল বড় নদী ছিল। আসসালামু আলাইকুম এভরিওয়ান। খুব ভোরবেলা, এখন বাজে 5টা। আমি রওনা দিচ্ছি বাসা থেকে, আর সামনে তুহিন অপেক্ষা করতেছে। চল 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 চল। ফাইনালি তুহিনের সাথে দেখা হয়ে গেল, আর আমরা এখন রওনা দিলাম। আমরা সাইনবোর্ডের পর বকুলতলা থেকে রওনা দিয়ে এখন বাধাল পৌঁছে গেছি। ফাইনালি আমরা চলে আসলাম বনগ্রাম। আর বনগ্রাম বাজার থেকে ভিতরের দিকে ঢুকতে এই যে একটা রাস্তা, অসাধারণ রাস্তাটা, যেটা যে কারো মন ভুলিয়ে ফেলবে। এমন একটা সিচুয়েশনে পড়ছি যে আমাদের যেতে হবে ওই পারে নদীর, আর ওই পারে যাওয়ার জন্য এখান থেকে পার হতে হবে, কিন্তু এইখানে আমাদের সাইকেল রেখে যেতে হবে। এই যে সাইকেল, আর তুহিন এই বসা, কারণ এইখান থেকে যাওয়া যাচ্ছে না। বাগানের মধ্য দিয়ে এমন জায়গা থেকে যাচ্ছি আমরা। ওয়াও, ও তুহিন ওই যে সামনে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আপনার বাসা কি এইখানেই? হ্যাঁ। আর এই যে নদীটা দেখতে পাচ্ছি, এটার নাম কি? নদীর নাম এটা হলো আপনার বলেশ্বর নদী। বলেশ্বর নদী। আর এই নদী কি আগে কেমন ছিল? এই নদী আগে বিশাল বড় নদী ছিল। এই নদী ওই যে বেড়িবাঁধ, ওই বেড়িবাঁধেরও ওই ছিল। এই ভাঙতি ভাঙতি এখন এই গ্রাম ধরে ফেলেছে। এই রাস্তা ছিল এই যে বড় এই সোজা এইখান থেকে রাস্তা ছিল, হ্যাঁ। এখন ভেঙে এই পর্যন্ত চলে আসছে। হ্যাঁ। কোনো ঘর বাড়ি কি সমস্যা হয়েছে এতে? এতে ঘর বাড়ি, এই জায়গা বড় বাড়ি ছিল, পুরনো বাড়ি ছিল। এই যে এই জায়গাটাই এখন এই কোনা, হ্যাঁ, এই জায়গা এই ঠাকুর বড় বাড়ি ছিল এই জায়গা। এই কোনাটায় এই যে জায়গাটা, হ্যাঁ। এইখানে ছিল হচ্ছে ঠাকুরদের বাড়ি, হ্যাঁ। আর সেটা ভাঙে নামে গেছে। হ্যাঁ। আর ওই পার হচ্ছে পার হয়ে গেছে, কিন্তু এই পাশে বলে গেছে আর কি। এই জায়গা যদি আগে জোয়ারের সময় হ্যাঁ, আপনার ওই বড় বড় টালায় নৌকো চলতো, তারপরে টলার এইগুলো চলতো। জোয়ারের সময় অনেক নৌকো মারিও গেছে জায়গা, মানে তলায় গেছে আর কি। ওইখান থেকে ঘোরার সময় অনেক জোয়ার ছিল, সেখান থেকে ডুবে গেছে। আর ফাইনালি আমার পিছনে যে সূর্যটা দেখছেন, এটা এতটা পরিমাণ সুন্দর, একদম অসাধারণ। আর নদীর পাড়ে সূর্যের এমন দৃশ্য একদম মনোমুগ্ধকর। এখানে দাঁড়ায় আছি কারণ প্রচুর পরিমাণে কাদা এই বনের মধ্যে, আর এইখান থেকে ওপারে যেতে হবে, জুতা খুলতে হবে হয়তো। এইটা কি? মাই গড, এটা কি কামড় দিবে নাকি তুই? ফাইনালি আমরা নদীর পাড়ে একদম শুকনো জায়গায় এই মাছটা দেখতে পেলাম। আর এটা কি মাছ জানি না, কিন্তু একদম অসাধারণ লাগছে দেখতে। কাকা জাল খেয়াও দেবে। নদীতে জাল ফেলার পরে জালটা কিসের সাথে যেন বেঁধে গেছে, মাছ ওঠে। ওই যে আবার একটা সাকার ফিশ উঠেছে। এইগুলো যে অ্যাভেলেবেল। একজনের কাছে জানতে পারলাম এটা হচ্ছে ছাকার ফিশ, আর এগুলো এরকম এই নদীতে অ্যাভেলেবেল। জাল খেয়াও দিলেই এটা ওঠে। এই যে চলে গেছে। আর আরেকটা হচ্ছে এই যে এই পরিমাণ কাদা অতিক্রম করে আমার যেতে হচ্ছে ওপারে। কই গেছিলেন? আম পাইছেন কই? পাইছি আমার গাছপালা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আম এমনি ঝড়ে পড়ছে তাই তো? কি আম? একটা দেন তো আমার কাছে, একটা দেন। কাদা লাগানো নাকি? মানে ঝড়ে গাছ থেকে পড়ছে, রাতের ঝড়ে হয়তো। এই বোটা তো একদম দেখা যাচ্ছে। কি আম নাম জানেন নাকি? এটা হচ্ছে আশ্বিনা। আশ্বিনা আম, টক প্রচুর না? আসসালামু আলাইকুম। কই গেছিলেন? এই বাসাতে আসলাম। বাসায় মানে কাজ করতে গেছিলেন? খেতে যাই কাজ করতে। খেতে কাজ করেন? আচ্ছা, এইখানেই বাসি আপনাদের? হ্যাঁ, এই সাইডে। আচ্ছা, এই নদী হচ্ছে আপনার অনেক বড় ছিল নাকি আগে? অনেক বড় ছিল, বলেশ্বর নদী, নাম করা নামি দামি ছিল, কিন্তু এখন তো মারা গেছে। আসসালামু আলাইকুম। যাচ্ছেন কই? নদীর ওপার যাবেন? কি কাজে যাবেন? ওই এমনি কেলা খাতের কাজে। মানে কেলা গাছ আছে আপনার, সেইগুলোর কাজ করবেন? আচ্ছা, এই নৌকায় করে ওপার যাবেন? কয় টাকা এখান থেকে ভাড়া আপনার? 5 টাকা ভাড়া। 5 টাকা হচ্ছে ওপার। এই একটাই নৌকা থাকে এখানে? একটাই। আমি এই মুহূর্তে আছি বনগ্রাম, আর এটা হচ্ছে বলেশ্বর নদী আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন। আর এই নদীটা প্রচুর পরিমাণে স্থানীয় মানুষদের সাথে শুনলাম যে প্রচুর পরিমাণে ভাঙন হচ্ছে। এই সাইডে ছিল হচ্ছে নদী, এই সোজা, কিন্তু এই সাইডে ভেঙে চলে গেছে। আর এই দেখুন তার জ্বলন্ত প্রমাণ। এখানে ভেঙে নারকেল গাছটা কয়দিন আগেও নাকি ঠিক ছিল, ভেঙে ভিতরে চলে গেছে। এইখান থেকে নাকি জোয়ারের সময় যখন জোয়ার হয় তখন তাদের বাড়ি ঘর তলিয়ে যায় অর্ধেকটা প্রায়। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ।
আপনাদের বাসা তো এইখানেই নাকি? একটু ভিতরে। একটু ভিতরে বাসা। আচ্ছা, এইখানের মাঝি আপনি রেগুলার হ্যাঁ, সবসময় এখানেই থাকেন? এখানে ভাড়া কয় টাকা ওপার যাইতে? আসা যাওয়ায় 10 টাকা নেই। কাকা যাবে কই আস? ওদের চরে যাই, চরে খাওয়াইতে নিয়ে যাবেন? মাঠে নিয়ে যাই। কতগুলো হাঁস আছে? 228। 228টা হাঁস সব আপনার নিজের? হ্যাঁ। মাশাল্লাহ মাশাল্লাহ। এই বাগানের ওপার যাবে? না, ওদের চরে ফেলে দেবে, এইগুলো বাগানে নিয়ে যাবো, এই নদীতে নামাইলে উঠবে না। ও আচ্ছা আচ্ছা। আর সবগুলো কি ডিম পাড়া হাঁস? হ্যাঁ, ডিম পাড়া। প্রতিদিন কেমন ডিম হয়? ভালো, সারু করে 100-র উপরে? মাশাল্লাহ মাশাল্লাহ। বেসিক্যালি আমার পিছনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ঘর, আর এই পাশে হচ্ছে বলেশ্বর নদী, আর আমাদের মাঝি কাকা এই যে। আর এখানে এটা হচ্ছে যেমন আমরা যাত্রী ছাউনি বলে থাকি অনেক জায়গায়, বাসে ট্রেনে, সেই যাত্রী ছাউনির মতোই এটা হচ্ছে। যারা পথিকরা আছেন ওপারে যান তারা হচ্ছে এইখানে আশ্রয় নেন, যখন বৃষ্টি হয় তখন এইখানে আশ্রয় নিতে পারেন, একটু ছায়ায় বসতে পারেন। যখন খেওয়া ওই পাশে থাকে আর কি, নৌকা ওই পাশে যখন থাকে তখন তারা এইখানে একটু আশ্রয় নিতে পারেন।